তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা আমাদের খুবই স্পেশাল বলতে গেলে। আমরা আমাদের জীবনের 9টা বছর যে কাটাচ্ছি তারই একটা অংশ। আমাদের 2017 থেকে পথ চলা যে শুরু হয়েছিল, তবে থেকে খালি একবারই আমাদের বন্ধ হয়েছে। 1 বছর বাকি, দেখতে দেখতে 8টা বছর আমরা এই সেম জায়গা অর্থাৎ শ্যামবাজার, বাগবাজার এইসব জায়গাগুলোয় যাই রথ দেখতে এবং রথের দড়ি ধরে টানতে। তারও আর ব্যতিক্রম হয়নি, চলে আসলাম শ্যামবাজারে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখতে দেখতে চলে আসলাম প্রথম আমরা যেখানে যাই সেটা হচ্ছে নববৃন্দাবন। একদম প্রথম আমরা যবে থেকে যাওয়া শুরু করেছি এইখানেই প্রথম যাওয়া শুরু করি। আর দুর্ভাগ্যবশত এত বছর যে গেছি ততবার কিন্তু আমরা রথের দড়িটা কোনোদিন টানতে পারিনি, কেন যখন আমরা যাই অলরেডি রথটা তখন ঢুকে যায় মন্দিরের ভিতরে। আর এখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মা বিরাজ করেন। এখানে এই রথে রাধা গোবিন্দ বিরাজ করেন, যেটা দীর্ঘদিন ধরে এদের প্রথা চলে আসছে। রথটা ঘুরে আসার পরে রথটা সুন্দর করে একটা নির্দিষ্ট স্থানে দাঁড় করানোর প্রচেষ্টা চলছে। এতটা ভারী রথ বুঝতেই পারছো, এক জায়গায় দাঁড়ানো তো স্থির করানো সম্ভব না, চারটিখানি ব্যাপার না বলতে গেলে। দেখো রথটা কি সুন্দরভাবে সাজানো, কত দেবদেবীর মূর্তি সেখানে করা আছে, ইনস্টলেশন করা আছে। এই যে রাধা গোবিন্দ মূর্তি। আর প্রতি বছর এদের ভোগ বিতরণ হয়। এবছর তো মানে তার ব্যতিক্রম হয়নি, ছিল বেগুনি, লাড্ডু এবং পাঁপড় ভাজা। আসছি নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি।